হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি তোমরা খুব ভালো আছো। আজ খুব সুন্দর একটা দিন, তাই আমরা যাচ্ছি ডারহাম সিটি দেখতে। আজ খুব সুন্দর রোদ উঠেছে, চলো তোমাদেরকে দেখাবো ডারহাম সিটিটা। এখন আমরা বাস ধরার জন্য ওয়েট করছি। আমাদের ওখানে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা 15 মিনিট সময় লাগবে। তো দেখি বাস কখন আসে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের বাস এসে গেছে, এবারে আমরা উঠব। শোভন আর ছেলে আগে উঠছে, কারণ শোভনকে টিকিটটা কাটতে হবে। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। দেখো বাইরের প্রাকৃতিক দৃশ্যটা কত সুন্দর দেখাচ্ছে, তাই না? বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় কখন কেটে যায় সত্যি বোঝা যায় না। এখন ভাবছি কতক্ষণে ডারহাম পৌঁছাবো আর সেখানকার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করব। এখন বাসটা ডারহাম সিটিতে ঢুকছে। এখন আমরা নেমে পড়ব বাস থেকে। এই যে আমি নেমে পড়েছি। এখন আমরা ঠিক করতে পারছি না কোথায় যাব, তাই অনেকক্ষণ ধরেই হেঁটে চলেছি। দেখা যাক কোথায় যাওয়া যায়। চারপাশটা কত সুন্দর দেখাচ্ছে দেখো, আর চারদিকে কত সুন্দর রোদ উঠেছে। সবাই গায়ে রোদ লাগাচ্ছে, তাই ভাবলাম আমরাই বা কেন পিছনে পড়ে থাকবো, তাই আমরাও এই সুন্দর রোদের মজা নিলাম। দেখো চারদিকটা কত সুন্দর রোদ উঠেছে, তাই না? আমরা এসে গেছি ডারহামে। এই যে শোভন আর ছেলে দাঁড়িয়ে আছে। ভিউটা দেখো শুধু। একজন মিউজিশিয়ান আপন মনে মিউজিক প্লে করে যাচ্ছে, আমাদের এন্টারটেইন করছে। এখন আমরা যাচ্ছি ডারহাম ক্যাথিড্রালে। দেখো রাস্তাগুলো এখানকার কত সুন্দর চকচক করছে, আর চারপাশে বাড়িগুলো যেন আরও সুন্দর দেখাচ্ছে। কি সুন্দর ফুল গাছগুলো দেখো দেখতে, ওফ মন জুড়িয়ে যাচ্ছে পুরো। ভালো মাম্মা বিস্কিটটা ভালো খেতে। এটা চকলেট বিস্কিট। আচ্ছা, এখন আমরা আছি ডারহাম ক্যাথিড্রালের বাইরেটায়। চারপাশটা প্রচণ্ড সুন্দর সবুজে ঘেরা। এই যে মাম্মা খেলা করছে, ওর নাকি আবার ভয় লাগছে। চলো তাহলে ভেতরে ঢোকা যাক। এই যে ডারহামের গেটটা। আমরা এখন আছি ডারহাম ক্যাথিড্রালের মধ্যে। দেখো খুব সুন্দর করে সাজানো আছে ক্যাথিড্রালটা। এই যে খেলছে আরেকজন। ভেতরে কত সুন্দর করে সাজানো রয়েছে, প্রতিটা জিনিস যেন নিখুঁত করে সাজানো। দেখলে সত্যি মনটা ভরে যাচ্ছে। এইগুলো কি দিয়ে তৈরি আমি জানি না, দেখতে কিন্তু খুব সুন্দর। এখানে সবাই ক্যান্ডেল জ্বালায়, প্রে করে, তাই ভাবলাম আমি কেন বাদ যাব। তাই পরিবারের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য আমিও এখানে ক্যান্ডেল জ্বালিয়ে ভগবানের কাছে প্রে করে নিলাম। এখানে সবাই প্রে করে, দূর থেকে কত সুন্দর দেখাচ্ছে, তাই না? দেখো কি সুন্দর দেখতে, পুরোটাই কাঠের তৈরি। সামনে থেকে না দেখলে সত্যি বলা মুশকিল কতটা সুন্দর। এখন কি খাবো বাবা? চাইনিজ খাবো। আমরা এখন রেস্টুরেন্টে যাব, একটু খাওয়া দাওয়া করবো, তারপর আবার ঘুরবো। খাবো আরবান চায় এইখানে। অনেকক্ষণ চাইনিজ রেস্টুরেন্ট খোঁজার পর একটাও মনের মতো চাইনিজ রেস্টুরেন্ট পাইনি, তাই জন্যই এখন আমরা এসেছি আরবান চায়তে।
আমরা অর্ডার করেছি বাটার চিকেন, বাসমতি রাইস, কোরিয়ান চিকেন চিলি, এগ ফ্রাইড রাইস আর আলু পরোটা। ভেতরটা কত সুন্দর করে সাজানো রয়েছে। সব থেকে ভালো জানো তো কি, এখানে হিন্দি গান চলছিল। এখানে সচরাচর হিন্দি গান তো শোনা যায় না, তাই বেশ ভালো লাগছিল বসে বসে হিন্দি গান শুনতে। শোভন এখন অর্ডার করতে গেছে, তাই আমি আর মাম্মা একটু আদর আদর করছি আর সুন্দরভাবে গান শুনছি। এটা হচ্ছে আলু পরোটা, তার সাথে দিয়েছে একটা বাটার, তার সাথে দিয়েছে মেয়োনিজ আর তার সাথে দিয়েছে আচার। আর এইটা হচ্ছে বাটার চিকেন আর বাসমতি রাইস, গরম গরম বেশ ধোয়া বেরোচ্ছে। আরেকটা ডিশ আমাদের দিয়ে গেছে, দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে আছে এগ ফ্রাইড রাইস আর কোরিয়ান চিকেন, বেশ গরম গরম, দেখে তো ভালোই লাগছে, দেখি খেয়ে কেমন। প্রতিটা খাবারই খুবই টেস্টি, কিন্তু মাম্মা বেশি কিছু খায়নি, ও পরোটা খেয়েই পেট ভরিয়েছে। আমরা এসেছি রিভার সাইড ওয়াকে, তো দেখাচ্ছি তোমাদেরকে চারিদিকের ভিউটা, দেখো কি সুন্দর। এই নদীটার নাম হলো ওয়্যান নদী। কি সুন্দর নদীটার উপরে রোদ পড়েছে, দেখো আরও যেন সুন্দর করে তুলছে নদীটা। মনে হচ্ছে এখানেই সারাদিন থেকে যাই। দেখো কি সুন্দর চারিদিকে ভিউটা। আমরা না অনেকটা উঁচুতে উঠেছিলাম, এখন ধীরে ধীরে নিচের দিকে নামছি। এই জায়গাটা দেখেছো কত উঁচুতে? দাঁড়াও দেখাচ্ছি, দেখো কত উঁচুতে, নিচটা দেখো, এই দেখো কত নিচে জায়গাটা, এখন অতটা আমাকে নামতে হবে। নদীটার পাশেই ক্যাথিড্রালটা রয়েছে, চারিদিকটা উঁচু পাঁচিলে ঘেরা, কত সুন্দর দেখাচ্ছে। দুটো হাঁস আপন মনে জলে চড়ে বেড়াচ্ছে, দেখতে কি অপরূপ লাগছে। আমরা ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ভিডিও করা হয়নি বলে তোমাদের দেখাতে পাচ্ছি না, তাই বাইরে থেকে দেখিয়ে দিলাম। আজকে অনেক ঘুরলাম, প্রচুর জায়গা দেখলাম, প্রচণ্ড ভালো জায়গা, খুব ভালো ঘুরেছি। তবে এখন খুব ক্লান্ত, তাই আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিলাম। এত সুন্দর জায়গা ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু দিনের শেষে বাড়ি তো ফিরতেই হবে, তাই না? তাই আজ এই ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আমি আবার ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবাইকে অনেক খুশিতে রেখো।